ধৃত রাজেশ গিরি এবং তার বাবা ভগবান গিরিকে বুধবার শিয়ালদহ আদালতে পেশ করা হয়। আদালত তাদের 10 জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। বুধবার দুপুর 1টা নাগাদ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ধৃত রাজেশ গিরি এবং তার বাবা ভগবান গিরিকে শিয়ালদহ আদালতে পেশ করে। পাশাপাশি এদিনই আদালতে গিয়ে শ্বেতা গিরি এবং তার দাদা সন্দীপ গিরি অভিযুক্তদের বিরুদ্ধে প্রতারণা এবং বিশ্বাসভঙ্গের মামলা প্রত্যাহার করার ইচ্ছে প্রকাশ করেন। ফুলবাগান থানার দায়ের করা বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মামলায় জামিন পেলেও আদালত ধৃত রাজেশ গিরি এবং তার বাবা ভগবান গিরিকে চিতপুর থানায় দায়ের করা বধূ নির্যাতনের মামলায় আরও 6 দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। এদিকে মঙ্গলবার রাতেই বধূ নির্যাতনের মামলার তদন্তভার চিতপুর থানার হাত থেকে নিজেদের হাতে নেয় কলকাতা গোয়েন্দা পুলিশের উইমেন্স গ্রিভেন্স সেল। তদন্ত শুরু হওয়ার আগেই চিতপুর থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছিলেন অভিযোগকারিনী। এতে তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উইমেন্স গ্রিভেন্স সেল মূল মামলার তদন্তের দায়িত্ব নিল বলে মনে করা হচ্ছে। এদিনও আদালত চত্বরে হাজির ছিলেন অভিযোগকারিনী পূজা কৌর, ময়ূক ঠাকুর চক্রবর্তী ও রাজশ্রী দত্তগুপ্ত। এবিপি আনন্দ, কলকাতা।